নবদ্বীপে স্কুলের জায়গা দখল করে সুইমিং পুল সহ রাস্তা করার অভিযোগে নবদ্বীপ পৌরসভার বিরুদ্ধে ডেপুটেশন বিজেপির। নবদ্বীপের জাতীয় বিদ্যালয় বয়েজ স্কুলের খেলার মাঠ দখল করে নবদ্বীপ পৌরসভা ঢালাই রাস্তা সহ সুইমিং পুল করেছে। এই রকম অভিযোগ এনে আজ নবদ্বীপের জাতীয় বিদ্যালয় বয়েজ স্কুলে একটি ডেপুটেশন জমা দেন নবদ্বীপ বিজেপি। তাদের অভিযোগ, এই খেলার মাঠটি স্কুলের বাচ্চাদের জন্য, কিন্তু সেই মাঠের মধ্যে দিয়ে বেআইনিভাবে একটি ঢালাই রাস্তা করেছেন নবদ্বীপ পৌরসভা। শুধু তাই নয়, নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে ওই মাঠের এক অংশে করা হয়েছে সুইমিং পুল। তাই আজ তারা ওই স্কুলে একটি ডেপুটেশন জমা দেন এবং সেই ডেপুটেশনে জানতে চাওয়া হয়েছে, এই কাজ করার অনুমতি পৌরসভা কি স্কুলের পরিচালন কমিটি থেকে নিয়েছেন? যদি পৌরসভাকে স্কুলের কমিটি দিয়ে থাকে তবে তা কিভাবে সম্ভব, এর তদন্ত করতে বলা হয়েছে। পাশাপাশি এই ডেপুটেশনের কপি জেলা শাসক, জেলা শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী এবং এসপি সহ সমস্ত সংশ্লিষ্ট বিষয়ক দপ্তরে দেওয়া হয়েছে। আরেকবার জানাই, নবদ্বীপে স্কুলের জায়গা দখল করে সুইমিং পুল সহ রাস্তা করার অভিযোগে নবদ্বীপ পৌরসভার বিরুদ্ধে ডেপুটেশন বিজেপির। নবদ্বীপের জাতীয় বিদ্যালয় বয়েজ স্কুলের ঘটনা। আমরা আজকে নবদ্বীপ শহর বিজেপির পক্ষ থেকে নবদ্বীপ জাতীয় বিদ্যালয় বয়েজ বালক স্কুলে একটা অভিযোগপত্র জমা দিলাম। যে অভিযোগে আমরা এটা জানিয়েছি, নবদ্বীপ জাতীয় বিদ্যালয়ের বহু প্রাচীন যে খেলার মাঠ, বাচ্চাদের খেলার মাঠ, সেই খেলার মাঠের ওপর নবদ্বীপ পৌরসভা সম্পূর্ণ অবৈধভাবে একটা সুইমিং পুল এবং ঢালাই রাস্তা নির্মাণ করেছে, যেটা কখনোই করতে পারে না। এবং আমরা জানতে চেয়েছি নবদ্বীপ জাতীয় বিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালন কমিটির যে প্রেসিডেন্ট, তারা কীভাবে অনুমতি দিল এটা। সেই সঙ্গে জেলার যে শিক্ষা দপ্তর এবং রাজ্যের শিক্ষা দপ্তর এর অনুমতি দিয়েছে কিনা, যেটা নবদ্বীপ পৌরসভা সারা নবদ্বীপ জুড়ে বিভিন্নভাবে অবৈধ কাজ করছে নবদ্বীপ পৌরপতি। তার মধ্যে এটা একটা। আমরা এর আগেই 2রা সেপ্টেম্বর 2024 আমরা ডিএমের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। আর আজকে আমরা জাতীয় বিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালন কমিটির সভাপতির কাছে করলাম। কারণ হচ্ছে সভাপতি সম্পূর্ণ জেনেও এইটা নীরব বসে আছে। কারণ পরিচালন কমিটির সভাপতি যিনি, তার বাড়ি হচ্ছে একদম জাতীয় স্কুলের খেলার মাঠের পাশেই তার বাড়ি। তার বাইরে যেতে আসে তিনি দেখেন, তারপরে তিনি সম্পূর্ণ নীরব, তিনি দেখেও কিছু করছেন না। তাহলে এই পেশেন্টের কী কাজ আছে? এছাড়াও এই স্কুলে খেলার মাঠের ওপর প্রমোটারদের, যারা কন্ট্রাক্টারি ব্যবসা করেন, তারা তাদের নিজেদের ব্যক্তিগত ব্যবসার ইমারত দ্রব্য, ইট, বালি, পাথর ওই স্কুলের মাঠের ওপর রেখে তারা ব্যবসা করছেন। স্কুল কমিটি তাহলে কী করছে? এই স্কুল কমিটিও পরিবর্তন করা প্রয়োজন। বহুদিন আগে তার কমিটি হয়েছে, নির্বাচন তো হয়ই না। আমরা চাইছি নতুন নির্বাচন করে নতুন কমিটি করতে হবে। এই কমিটির কোনো কাজ নেই। আর এই কমিটি যিনি সভাপতি, তার বাড়ির কেউ স্কুলে পড়ে না, তারপরেও তিনি সভাপতি। এটাকে জন্য আমরা লিখিত অভিযোগ আজকে জানালাম। আমরা জানতে চেয়েছি কী করে এর অনুমতি দিল স্কুল এবং পরিচালন কমিটি, এবং আমরা এই লিখিত অভিযোগ কপি করে সবার কাছে পাঠিয়েছি, এসপি, নবদ্বীপ থানার আইসি, ডিএম, এবং আমরা জেলা শিক্ষা দপ্তর, রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে আমরা রাজ্যের সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে আমরা চিঠি পাঠিয়েছি। আমরা এর জবাব চাই। নবদ্বীপ বিজেপি আগামী দিন আরও জোরালো আন্দোলন করবে। আমি আনন্দ দাস, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি কমিটির সদস্য।